হুজুর, এশার নামাজ তো পড়লাম, আমার বাসা তো কাছে, তো আপনার বাসা তো একটু দূরে, চলেন আপনার বাসা একটু আগে দিই। তো আপনার কষ্ট করে আসতে হবে না, আমি যাইতে পারবো না হুজুর, কি বলেন না, আমি তো রাত্রে আসেন আসেন। ভাই ভাই, ওই দাঙ্গ মসজিদের হুজুর আইতাছে। সালাম আলাইকুম হুজুর। কিরে, হুজুর দি আমার সালামের উত্তর দিল না? ইমোই তো দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোতালিব ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তো মোতালিব ভাই আপনি কাজ করেন, আমরা যাই। দেখছেন ভাই, আমনে সালাম না লইছেন, হ্যাঁ সালাম না ঠিক হই লইছি। তুই ঠিক হয়ে গেছস। আইগা জিগাইগা হুজুরে কেরে আমার সালামের উত্তরটা লইছে না। হুজুর একটু দাঁড়ান, আমার লগে একটু কথা আছে। জি বলেন। হুজুর আপনার লগে একটা কথা। আমি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, আপনি আমার সালাম লইলেন না। আপনি কি সামান্য এক কৃষকের এই সালাম লইলেন? ব্যাপারটা তো বুঝলাম না, এই কারণটা কি কঞ্চা কইলাম না আমারে? ও আচ্ছা, এ বিষয় তাহলে শুনুন, আমি বলি। সালাম হলো একটা দোয়া। সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হওয়া। ভাই, আপনি সমাজের গণ্যমান্য লোক হইতে পারেন, কিন্তু সহি শুদ্ধ সালাম আপনার হয় নাই। ওই মোতালিব ভাই যে বলছেন নিম্নমানের কৃষক, ওনার সালামটা সহি শুদ্ধ সুন্দর হয়েছে। এই জন্যই আমি ওনার সালামের উত্তরটা নিছি। হুজুর, আমি আমার ভুলটা বুঝতে পারছি। নেক্সট টাইম যদি আমি কারোর সালাম দেই, তাহলে আমি সহি শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার কথায় আমি অনেক খুশি হলাম। আপনি তো আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।